দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি পুরানো ভবনে। এটা মূলত হয়েছে যে বরিশালের যে একমাত্র রাজা ছিল, রাজা রামমোহন রায়ের যে পেয়াদা ছিল, পেয়াদা বলতে সেনাপ্রধান বলা হয় বর্তমানে যে সেনাবাহিনীর, সেই সেনাবাহিনীর পরে যে সহসেনাবাহিনী যে ছিল সেই পেয়াদারই একজনের বাড়ি এইটা। এখানে তারা বাড়ি করেছে, যদিও রাজার বাড়িটা হয়েছে এখান থেকে প্রায় আরো 10 কিলোমিটার দক্ষিণে। আমরা এই বাড়িটি এখন অবস্থান করেছি। এই বাড়িটিতে এখনো মানুষজন বসবাস করে। মূলত এই বাড়িটা এখন একটা অ্যাকোয়ারের মধ্যে, অ্যাকোয়ার বলতে এই বাড়িটা এখন পড়ছে যে হর্টিকালচার এবং রিসার্চ এবং ইকো গবেষণার ঠিক পয়েন্ট মুভমেন্টে। এটা মূলত এখন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে এই বাড়িটা আছে। আর এই বাড়িটাতে এইখানকার 4র্থ শ্রেণীর কর্মচারীরা বসবাস করে এইখানে, যদিও তাদের জন্য ওই রকমের কোনো হাউসের ব্যবস্থা না থাকাতে তারা এই বাড়িটাতে এখনো বসবাস করে। যে সিঁড়িটা আছে এটা পূর্ণ সংস্কার করছে। এখানে একটা জায়গার ভিতরে পাখি পালন করে এইখানকার যারা বসবাস করে তারা। তারপরে এই সিঁড়িটাকে একটু প্লাস্টার করে রাখছে, যদিও সেইটা ব্রিটিশ আমলের যে জমিদারি প্রথা ছিল তখনকার নির্মিত এই ভবন। এটা এখন এক ধরনের পুরানো ঐতিহ্য বলে, কিন্তু তারপরও যেহেতু এটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে ভবনটি, তাই ভবনটি এইখানে যে সেই ইউরোপীয় স্টাইলের যে পিলারগুলা এখনো দাঁড়িয়ে আছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই নকশায় এখনকার সময়ে এত সুন্দর বাড়ি নির্মাণ করা হয় না, কারণ এগুলো তখনকার সময়ে ব্যয়বহুল বাড়ি ছিল। এখানে যদিও এখন মানুষজন বসবাস করে, এখনকার সময় যে কি বলে ব্যালকনি সিস্টেমের, এই পাশটা ফাঁকা আর এই পাশটায় মানুষজন বসবাস করে। তাদের এই যে জানলাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু কাপড় দিয়ে মোটামুটি বেড়া দিয়ে বাড়িগুলো আছে। উপরে ছাদের কিছু অংশ খসে খসে পড়ে গেছে, যে চারার মতো দেয়া থাকে ইটের। উপরের যে চুনসুরকি ঢালাইটা এখনো আছে, এগুলো যে কাদামাটি দিয়ে আরো লিপে নিছে, মানুষজন থাকে। এইদিকেও আছে সুন্দর, যদি এগুলো ফাঁকা। কারেন্ট নিয়ে আসছে, আইসা লুজ টাইনা নিছে। একটা সময় এখানে মূলত কূপ রাখা হতো বাতি, কিন্তু এই জায়গা ফাঁকা। এখন ইলেকট্রিক লাইন লুজ ব্যবহার করতেছে। আর এইদিকে দরজা নাই বললেই চলে, ইটগুলো একেবারে জরাজীর্ণ। এই যে সেই ইউরোপীয় স্টাইলের ভবন নির্মাণ শৈলী দেখেন কত সুন্দর, এখনো দাঁড়িয়ে আছে। এবং এখানে ওই যে লুঙ্গি শুকা দেওয়া মানুষজন এখানে এখনো বসবাস করে। পাশেই আরো কিছু ছোট ঘর আছে, কিছু অংশ এইখানে দেখেন। এই তখনকার সময়ে এটা সম্ভবত টপের মতো তৈরি করা একটা সৌন্দর্যবর্ধন।